বাংলাদেশ জাতীয় সংসদের নতুন স্পিকার হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। দীর্ঘ সামরিক, রাজনৈতিক ও ক্রীড়া জীবনের অভিজ্ঞ এই নেতা দেশের রাজনীতি, মুক্তিযুদ্ধ ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরুর পর সংসদ সদস্যদের ভোটে তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। এর মাধ্যমে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। হাফিজ উদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন ২৯ অক্টোবর ১৯৪৪ সালে। পৈতৃক বাড়ি ভোলার লালমোহনে। তার পিতা আজাহার উদ্দিন আহমেদ চিকিৎসক এবং রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি প্রাদেশিক ও জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। হাফিজ উদ্দিনের মাতা ছিলেন করিমুন্নেসা। ৪ ভাই ও ২ বোনের মধ্যে হাফিজ উদ্দিন ছিলেন সবার বড়। তিনি ১৯৫৯ সালে এসএসসি এবং ১৯৬১ সালে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৪ সালে স্নাতক এবং ১৯৬৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার স্ত্রী দিলারা হাফিজ সরকারি কলেজের অধ্যাপক ছিলেন। দম্পতির ২ পুত্র, শাহরুখ হাফিজ ও তাহারাত হাফিজ এবং এক কন্যা শামামা শাহরিন। ১৯৬৮ সালে পাকিস্তানি সেনাবাহিনীতে কমিশন লাভের মাধ্যমে তার সামরিক জীবন শুরু হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি জেড ফোর্সের অধীনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণের জন্য তাকে বাংলাদেশি সরকার বীর বিক্রম খেতাবে ভূষিত করে। কমলাপুর, ধদই বিওপি, কানাইঘাট ও সিলেটের এমএসসি কলেজ এলাকায় সংঘটিত যুদ্ধে তার অবদান উল্লেখযোগ্য। রাজনীতিতে প্রবেশের পর ১৯৮৬ সাল থেকে ভোলা ৩ আসন, লালমোহন ও তজুমুদ্দিন এলাকা থেকে তিনি স্বতন্ত্র ও পরে বিএনপির প্রার্থী হিসেবে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন। বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি পানি সম্পদ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। হাফিজ উদ্দিন একজন প্রতিভাবান ফুটবলার ও দৌড়বিদও ছিলেন। ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ছিলেন এবং ১৯৭০ সালে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সম্মিলিত বিশ্ববিদ্যালয় দলের অধিনায়কত্বও করেছেন। ফুটবল ছাড়াও ১৯৬৪, ১৯৬৫ ও ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ১০০ ও ২০০ মিটার দৌড়ে রেকর্ড টাইমিংয়ে স্বর্ণপদক জেতেন। পরে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাচিত সহ-সভাপতি হয়েছেন। এছাড়া ফিফার আপিল ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সামরিক, ক্রীড়া ও রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা নিয়ে এবার তিনি দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হিসেবে, যা তার কর্ম, রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের নতুন এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।